আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব বন্ধুরা, মা ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর কাছে আপনাদের জন্য এই কামনাই করছি, স্বদেশী বিদেশে যারা যেখানে আছেন। প্রিয় বন্ধুগণ, আমার এই চ্যানেলটি মানবতার কল্যাণের জন্য করা হয়েছে। আপনারা দয়া করে আপনাদের মূল্যবান সময় থেকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় খরচ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদেরকে ইহ পরকালে কল্যাণ দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াযু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহু। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها খালিদুন। মহান রব্বুল আলামিন বলেন, কিছু চেহারা হবে শুভ্র উজ্জ্বল পূর্ণিমা চাঁদের মতন ঝলমল করবে, আর কিছু চেহারা হবে কুৎসিত কালো। যে চেহারাগুলা কুৎসিত কালো হবে সেগুলা ঈমান আনার পরে কুফরি করেছে। মহান রব্বুল আলামিন বলেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা আজকে শাস্তি ভোগ করো কুফরি করার কারণে। আর যে চেহারাগুলি শুভ্র সুন্দর পূর্ণিমা চাঁদের মতন ঝলমল করবে, সে চেহারাগুলি আল্লাহর রহমতের ছায়, আল্লাহর রহমতে থাকবে চিরকাল শান্তিতে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের কুফরি থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন এবং আমাদের চেহারাগুলিকে দুলামলিন কালো থেকে আল্লাহ রক্ষা করেন। আর আমাদের চেহারাগুলিকে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের নিচে সব সময় থাকার তৌফিক দান করেন। পৃথিবীতে মানুষ সবাই একসাথে চলাফেরা করে, কেউ কারে করে চিনতে পারে না, কেউ ভালো কেউ খারাপ, কে দুষ্ট কে সচ্চরিত্রের কে দুশ্চরিত্রের। কিন্তু কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন মানুষগুলা দুভাগ হয়ে যাবে। একটা হলো শুভ্র সুন্দর পূর্ণিমা চাঁদের মতন ঝলমল করার চেহারা, আরগুলা হবে কাফের, যাদের চেহারা কুৎসিত কালো মলিন হবে। তারা জাহান্নামে যাবে এবং শাস্তি ভোগ করবে। আর যে চেহারাগুলা সুন্দর দুলা মলিন হবে না, কুৎসিত হবে না, পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করবে, সেই চেহারাগুলি আল্লাহর রহমতে চিরকাল থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের চেহারাগুলি শুভ্র ঝলমল পূর্ণিমা চাঁদের মতো করার মতো যোগ্যতা সম্পন্ন আমল করে আল্লাহর রহমতে চিরকাল থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।